বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে বাড়ছে কৌতূহল। সেই প্রেক্ষাপটে এবার ভোট পর্যবেক্ষণের জন্য ভারতকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারত সহ একাধিক দেশকে রবিবার আমন্ত্রণ জানানো হয়। তবে এখনো পর্যন্ত 11টি দেশ এই আমন্ত্রণের কোনো জবাব দেয়নি। সেই তালিকায় রয়েছে ভারতও। ফলে নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ছাড়াও নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া এখনো সাড়া দেয়নি। তবে এর মধ্যেই বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দিয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC সহ 6টি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে তারা মোট 63 জন পর্যবেক্ষক পাঠাবে। এছাড়াও 16টি দেশ, 32টি পৃথক সংগঠন, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট এবং 8টি মার্কিন সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে 330 জন, যা আগের যে কোনো নির্বাচনের তুলনায় বেশি। এই সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 300 আসনের এই নির্বাচনে 50টিরও বেশি রাজনৈতিক দলের 2000-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার প্রধান।